তার পাশে অন্যরা তখন দাঁড়াবে যখন আপনি নিজে শক্তিশালী হবেন। দুর্বলের পাশে কেউ দাঁড়ায় না, এটা পৃথিবীর ইতিহাস। অতএব আপনি যেটা জানেন না এটা আপনার মূর্খতা, এবং আপনার মূর্খতার সঙ্গী হবার জন্য কেউ আপনার সাথে লড়াই করতে আসবে না। আপনার সাথে লড়াই তখনই করতে আসবে যখন আপনি আপনার ইতিহাস জানবেন, কনফিডেন্টলি সেটা বলতে পারবেন, অ্যাকনলেজ করতে পারবেন, সেইটাকে কেন্দ্র করে আপনি আপনার রাষ্ট্র প্রকল্পের লড়াই এগিয়ে নিয়ে যেতে পারবেন। তখন হচ্ছে দেশবাসী, জনগণ সবাই আপনার পাশে এসে দাঁড়াবে। আপনি ভিকটিম কার্ড খেলতে পারবেন না, ভাই আমারে সবাই মারে, আমারে ডাকলে আমারে হুজুর ডাকে, আমারে দাড়িওয়ালা হুজুরওয়ালা বলে, জুব্বওয়ালা বলবে এগুলো। কারণ আপনাকে প্রমাণ করতে হবে যে ইউ আর ফিট টু সার্ভাইভ অ্যান্ড গভর্ন। এটা অন্য কেউ প্রমাণ করে দিতে পারবে না, এটা আপনার লড়াই। তা আজকে এইখানে জুলাই সনদের এই জায়গাটাতে এসে আমাদের নতুন করে এই তর্কগুলো তুলতে হচ্ছে ইতিহাসের ক্যানভাসকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আসলে আপনারা কারা। আপনারা হয়তো ছোটবেলায় গল্প শুনেছেন যে সিংহী মা বাচ্চাদের হওয়ার পরে সে বনে গেছে শিকার করতে। তো কয়েকটা বিড়াল আসছে ছোট ছোট বাচ্চাদের সাথে খেলতে। তো খেলতে খেলতে সিংহের বাচ্চাগুলা বিড়ালের সাথে সাথে বাড়িতে চলে গেছে, মালিকের কাছে চলে গেছে, এবং এই সিংহের বাচ্চাগুলা তারপর থেকে বিড়ালের সাথেই বড় হয়েছে। বড় হবার পরে বহুদিন পরে একজন সিংহী মা দেখে তার বাচ্চাগুলা বিড়ালের মতো ম্যাও ম্যাও করে। ও গর্জন করতে পারে না, ও এক লাফে 23 হাত লুটতে পারে না একটা হরিণ ধরবার জন্য। তখন সিংহী মা যেটা করেছে, তার বাচ্চাটাকে তুলে এনে পানির পাশে নিয়ে গেছে, নিয়ে পানিতে ওকে দেখাইছে, তুই পানির দিকে তাকা, তোরে দেখতে কেমন লাগে। আর বিড়ালটাকে দেখাইতেছে যে ওই বিড়ালটাকে দেখতে কেমন লাগে, বোঝানোর চেষ্টা করতেছে যে তুমি আসলে কে, ডু ইউ রিয়েলি নো হু ইউ আর। তাহলে যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের পুরো উপমহাদেশে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে আজকে পরিচয় সংকট নিয়ে কথা বলতে হচ্ছে, তাদের রিকগনিশন নিয়ে কথা বলতে হচ্ছে, তার যোগ্যতাকে ক্লেম করতে হচ্ছে, তার চাকুরির বাজার সংকুচিত করতে 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 তাকে মক্তবের মাদ্রাসা শিক্ষক বানায় ফেলেছে। এটা তো ওলামায়ে কেরামদের ঐতিহাসিক জব ছিল না। আমাদের ক্লাসিক্যাল আমলের ওলামায়ে কেরাম তো কেউ মসজিদের ইমামতি করতেন না, খতিবগিরি করতেন না, এটা তাদের জব ছিল না। আবু হানিফা কি মসজিদের ইমামতি করতেন? ফকিরা কারা? বড় বড় মুহাদ্দিসরা যারা ছিলেন, এরা কে? এরা তো সব বড় বড় ব্যবসায়ী ছিল, জমিদার ছিলেন, ব্যবসা ছিল, আপনার উট চড়াইতেন, নিজেদের পরিবারের সহায় সম্পত্তি ছিল। তাহলে মনস্তাত্ত্বিকভাবে আপনাকে কোথায় নামিয়ে দেওয়া হয়েছে? যেই শ্রেণী কাস্টমাইজড হয়ে এমন একটা জায়গায় আসছে যে আর লড়াইয়ের জন্য এখন ফিট না। তাই এই জন্য আজকে নওফেল ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে আমাদের করণীয় অংশটা নিয়ে আমাদের এখন বেশি আলাপ তুলতে হবে। তা না হলে গরুর মতো আমরা শুধু ওই 71-এর ক্লাসিক্যাল যে জাবর কাটার সমস্যায় পড়ে যাব, সংকটে। এই জন্য আমাদের আজকের লড়াইটা হচ্ছে আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাকে ইতিহাসের সাথে কানেক্ট করা, যে আমার এই মাটির রাষ্ট্র প্রকল্পের সাথে আমার পূর্বপুরুষের ঐতিহাসিক সম্পর্কটা কোথায়, এবং এই ঐতিহাসিক সম্পর্কের জায়গায় আমার লড়াইটা কোথায়, তাদের কন্ট্রিবিউশনটা কোথায়। তারা কি শুধুমাত্র নামাজ পড়ে জুব্বা পরে হয়েছে, বিখ্যাত হয়েছে, না তারা সমাজকে নেতৃত্ব দিয়েছে গ্লোবাল এম্পায়ারকে ফেস করে। কোথায় করেছেন তাদের সেই লড়াইটা? শত শত হাজার হাজার বছরের লড়াই। তাই আমরা চাইবো আজকে এই জেনারেশনের যারা তরুণ ওলামায়ে কেরামরা আছেন, তারা নতুন করে ইতিহাসের সাথে নিজেকে কানেক্ট করবেন, রাষ্ট্র প্রকল্প আকারে আমার সার্ভাইভ করবার জায়গাতে আপনাদের অবদান, কন্ট্রিবিউশন এবং কোর্স অফ অ্যাকশন ঠিক করবেন, এবং জাতিকে জানাবেন যে আসলে আপনারা কারা, কাদের সন্তান আপনারা। আমাদেরকে ঘুম পাড়ানির গান শোনানো হয়েছে বাংলাদেশে, যুদ্ধের গান শোনানো হয় নাই। আমাদের মায়েরা এরকম কাব্য বলতে পারে নাই।